আগে খাও, দেখো কি হয়েছে। আমার তো টেনশন হচ্ছে। ও বাবা, এই তো মাংস হাড্ডি উঠে এলো। তাহলে মাংসের ঝোল ভাত করলে ভালো হতো। তোমার জন্য হয়েছে এটা। তো এটা লাগানো কমপ্লিট। 1 ঘন্টা রাখবো, মানে রান্না হচ্ছে। এটা কি চিচিঙ্গে ভাজা? বাবার জন্য এটা ডালে। জলটা ফুটে গেছে, এবার চালটাও দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ছাদে চলে এসেছিস। তো সকাল সকাল বলতে অতটাও সকাল নয়, 8:30 মতন বেজে গেছে। মোটামুটি ঘরে কাজ হয়ে গেছে, আর মা হচ্ছে রান্নার কাজ এখনও বাকি আছে, ওইগুলোই করছে এখন। মানে ভাত করছে, আর হয়তো একটু ভাজাভুজি হবে, আর সেইটুকুই হবে। আর তারপর হচ্ছে আমি এখন ঠাকুর দিতে এসেছি, ঠাকুর দিয়ে তারপর হচ্ছে নিচে যাব। নিচে গিয়ে তারপর বাদ বাকি যে কাজগুলো আছে তারপর হচ্ছে সেগুলো করবো। রোদটা হেভি লাগছে, তবে ইচ্ছা আছে আজ ঘরটা একটু পরিষ্কার করবো, কারণ রোদটা ভালো আছে। মা হচ্ছে এখন এখানে রান্না হচ্ছে, মায়ের রান্না হচ্ছে। এটা কি চিচিঙ্গে ভাজা? বাবার জন্য এটা ডালে। আর এখানে হয়েছে পটল ভাজা, বড়ি ভাজা, ডিমের অমলেট। এটা আলু ভাতের জন্য লঙ্কা ভাজা। আর এটা উপরেরটা হচ্ছে লঙ্কা দেওয়া। ও, এটা লঙ্কা দেওয়া, আচ্ছা ঠিক আছে। আর হয়েছে ডাল। হাতে ততক্ষণ সময় আছে, ততক্ষণ হচ্ছে ঘরের কাজগুলো করেই নিই। এখানে হচ্ছে বিছানাপত্রগুলো রোদে দিলে, মানে 2টো বালিশ আর 5 বালিশ, মাথার বালিশ আর 5 বালিশ, এটাই এখানে দিতে এখন সুবিধা হয়। আগেও সুবিধা হতো। একা একাই করে নিই, কথা বলছি। মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে এই জানলা পর্দাটা পরিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ওকে দিয়েছি এই জানলা পর্দাটা পরা। কাল হচ্ছে বিছানার চাদর কেটে এই পর্দাটা বানিয়েছি, আর হচ্ছে এই পর্দাটা বানিয়েছি। এটা যেটা ও লাগাচ্ছে, এটাতে আমার হাত যাবে না বলে তাই ওকে দিয়ে লাগাচ্ছি পর্দাটা। একটা চাদর কেটে মোটে 2খানা পর্দা হয়েছে। ভেবেছিলাম 3খানা করব, হয়নি। আর ঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বাজার যাচ্ছি, কিছু বাজার করতে হবে। বাজার হাটও শেষ, মানে আজকের মতন আপাতত মোটামুটি কাজ শেষ এবেলার মতো। এখন হচ্ছে করবো আজকে একটু হেয়ার প্যাক করবো। মানে অনেক দিন মাথায় কিছু মাখি না, তেলও মাঝখানে হচ্ছে 2 দিন বন্ধ হয়ে গেছে মাখা। 2 দিন কথার কথা, মানে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হয়ে গেছে বলা যায় তেল মাখি না, যার জন্য হচ্ছে চুলটা আবার খুব উঠছে। তো যাই হোক, তেলটা তো শেষ, তেল বানানো হয়নি। আর এই যে হচ্ছে মেথি আর হচ্ছে ফ্লেক্সিড, যেটা ওটা দিয়ে লাস্টে একটু অ্যালোভেরাটা দেবো। এটা ঠান্ডা করে, কারণ হচ্ছে ঘর দোর ঝেড়েছি, সকাল তো স্নান করে ঠাকুর ফাকুর দিয়ে নিয়েছি। আর এই এখন আর পরিষ্কার হয়নি, কারণ বিকেলে আর একবার হচ্ছে স্নান টান করবো ভেবেছিল, তার জন্য ভাবলাম এটাও করে নিই। কিন্তু করবো ভাবছি, করা হচ্ছে না। সেই এনে রাখা ছিল এটা, আর এখনও আছে অনেকটাই বলতে গেলে। তো যাই হোক, এটা ঠান্ডা হয়ে গেলে ওই স্নান করা 1 ঘন্টা আগে ওই একটু অ্যালোভেরা দেবো। অ্যালোভেরা এনে রেখেছি। তো এটা লাগানো কমপ্লিট। 1 ঘন্টা রাখবো, মানে একটু শুকিয়ে গেলে তারপর ধুয়ে নেবো। হাতটা পুরো আঠা আঠা হয়ে আছে, হাতটা ধুতে হবে। এখন হচ্ছে রাতের রান্না বসিয়েছি। আজকে রাতে রান্নাটা হচ্ছে বিরিয়ানি করছি। মানে এত বলেছে আজকে শুধু বলেনি সকালবেলা থেকে। তো যাই হোক, আজকে ভাবলাম যে করি। বাবা মা খাবে না, বাবা মা হচ্ছে রুটি খাবে, রুটি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বিরিয়ানি বসিয়েছি, এই 9টা নাগাদ বসিয়েছি। এখন বাজে প্রায় 9:45 বাজে। মাংসটা প্রায় হয়েছে, এখন আমি সবাই ভাতটা বসাচ্ছি। জলটা ফুটে গেছে, এবার হচ্ছে চালটাও দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে দিয়েছি, আর একটা ডিম বলে এই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আগে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি জলটা, আর একটু পরে এটা হয়ে যাবে।
আর এখানে হচ্ছে এই যে আলু মাংস একসাথে দিয়ে দিয়েছি, এটা প্রায় হয়ে এসছে, আর একটু করে নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, তো রেডি তো হয়ে গেছে, এবার হচ্ছে ভাতটা দিয়ে দমে বসিয়ে দেবো, হয়ে যাবে। আজকে ভাত হচ্ছে একদম অল্প করেছি, কারণ বাবা মা খাবে না, যার জন্য। তাও মাপের মাপের তো হয় না কখনোই, একটু তো বেশি হবে। ডিম কটা? একটা দিয়েছি। তুমি খাবে তাই জন্য তোমার জন্য একটা। হ্যাঁ, তুমি তো খাবে না। আজকে শান্তি। হ্যাঁ, এসেই দেখে নিয়েছে, আমি ওকে দেখাইনি, দেখে নিয়েছে, এসেই বলছে আজকে বিরিয়ানি হবে। তো এটা দমে বসিয়ে দিয়েছি, একটু পরে হচ্ছে গ্যাসটা আস্তে করে দেবো। তো গ্যাসটা হচ্ছে আস্তে করে দিয়েছি, এখন এটা হোক। এটা তো অনেকটা সময় লাগবে, তা ওই আধা ঘন্টা 45 মিনিট রাখবো। দোকান বন্ধ হয়ে গেছে, এবার হচ্ছে বিরিয়ানি খাবো। কি ঘুম পাচ্ছে, মানে চোখ যেন ভারী হয়ে আসছে। কি এত এটা কজনের আছে তোমার আইডিয়া আছে? আমি তো কম করেই তো করার চেষ্টা করেছি। আমি আঞ্জাত বুঝি না চালের এখনো পর্যন্ত। চাল প্রত্যেকদিন বেশি হয়ে যায়, আমি আঞ্জাত বুঝি না। তোমার আইডিয়া আছে এটা কতটা? তো যাই হোক, চারজনে খাওয়ার জিনিস। কালকে থেকে যাবে, এই কালকে আজকে থেকে যাবে, কালকে খাবে। আজকে বিরিয়ানিটা একদম রসালো আছে তলার দিকটায়, এই যে বলেছিল রসালো করতে। জানি না ঠিকঠাক হয়েছে কি না, এটাই হচ্ছে ভাবার বিষয়। মুখে না দিলে অত বুঝতে পারবে না। আমি মাংস খাবো না, তুমি জানো, আমাকে আলু দাও। আলু কটা দাও? হয়নি আজকে ঠিক, তোমার জন্য হয়েছে এটা। তুমি বলছো একটু, তুমি বলেছো একটু লঙ্কা ঝাল ঝাল, মশলার কথা বলেছো। মশলা মানে তার মানে যে লঙ্কা দিয়ে দাও। বলছে ঝাল হয়েছে, আমি এবার দেখি। বিরিয়ানি ঠিকই আছে, দুটো জিনিস ভুল হয়েছে। একটু ঝাল হয়েছে, ভাতটা বেশি সিদ্ধ হয়ে গেছে। ভাতটা তো ঠিকই আছে, অতটা অসুবিধা না, একটু ঝাল হয়েছে। সেদিন যেরকম পারফেক্ট হয়েছিল, ভালো কি আর সব দিন হয় সমান? আমি লঙ্কা গুঁড়োটা না দিলেই ভালো করতাম। 10-এ 9, খালি ঝালটা বেশি হয়েছে। হ্যাঁ, ঝালটা বেশি হয়েছে আজকে। এত ঝাল হয় না, সে তো তার থেকে ভালো হয়েছে। যদি ঝালটা একটু পরিমাণে কম হতো তার থেকে ভালো হতো। হ্যাঁ, ঝালটার জন্যই। ঝালটাই